বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি আপনাদের সাথে বাচ্চাদের পছন্দের ব্রেড পিৎজা রেসিপিটি শেয়ার করছি। এটি কিন্তু খুব সহজেই এবং খুব তাড়াতাড়ি বাসায় তৈরি করা যায়। চলুন আমরা তাহলে কথা না বাড়িয়ে রেসিপিটি শুরু করি। এর জন্য এখানে আমি কিছু সবজি এবং চিকেন নিয়ে নিয়েছি। আমি হাফ কাপ বোনলেস চিকেন পাতলা স্লাইস করে কেটে নিয়েছি। একটা ক্যাপসিকামের অর্ধেক কুচি করে নিয়েছি, হাফ কাপ পেঁয়াজ কুচি এবং একটা মিডিয়াম সাইজের গাজর কুচি করে নিয়েছি। এবার এগুলো ভেজে নেব। এজন্য চুলায় আমি একটা প্যানে 1.5 টেবিল চামচ সয়াবিন তেল দিয়ে দিলাম। এবার চিকেনগুলো দিয়ে দিচ্ছি। এবার এখানে অ্যাড করে দেবো হাফ চা চামচ গোলমরিচ গুঁড়া, হাফ চা চামচ আদা রসুন বাটা, 1 চা চামচ লাল মরিচের গুঁড়া, হাফ চা চামচ লবণ। সবগুলো একটু ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। চিকেনটা থেকে কিন্তু পানি ছেড়ে দিয়েছে। চিকেনে এক্সট্রা কোনো পানি দেওয়ার দরকার নেই। এই পানিতে কিন্তু চিকেনটা সেদ্ধ হয়ে যাবে। এবার ঢাকা দিয়ে দিচ্ছি। ঢাকা দিয়ে রান্না করে নিয়েছি 3 মিনিট। চিকেনটা আমার মোটামুটি ভাজা হয়ে গিয়েছে। এবার এখানে কুচি করে রাখা গাজর অ্যাড করে দেব। দিয়ে দেব ক্যাপসিকাম কুচি এবং পেঁয়াজ কুচি। সবগুলো একটু নেড়ে চেড়ে ভালোভাবে মিশিয়ে নেব। ঢাকা দিয়ে সবজিটা আমি কিছুক্ষণ রান্না করে নেব। সবজিটা আগের থেকে একটু সফট হয়ে এসেছে। আপনারা চাইলে কিন্তু এখানে ডিম দিয়েও করতে পারেন, অথবা আপনাদের পছন্দ মতো সবজি কিন্তু অ্যাড করতে পারেন। এবার 1 চা চামচ সয়া সস এবং 1 চা চামচ টমেটো সস দিয়ে দিলাম। সসটা দিলে কিন্তু স্বাদটা অনেক ভালো আসে। আপনারা আপনাদের পছন্দ মতো সবজি অ্যাড করতে পারেন। আমি সবজিটা কিছুক্ষণ মাংসের সাথে ভেজে নিয়েছি। এগুলো ভাজা হয়ে গেছে। এবার আমি যে প্যানে পিৎজাটা রান্না করব, এই প্যানে একটু ঘি ব্রাশ করে দিচ্ছি। আপনারা চাইলে বাটার অথবা নর্মাল তেলও দিতে পারেন। এবার স্লাইস করে রাখা পাউরুটিগুলো দিয়ে দিচ্ছি। এবার ওপর থেকে একটু পিৎজা সস দিয়ে দিচ্ছি। আপনাদের হাতের কাছে পিৎজা সস না থাকলে টমেটো সসও দিতে পারেন, তবে পিৎজা সসটা দিলে স্বাদটা অনেক ভালো আসে। এবার সবগুলো ব্রেডে আমি পিৎজা সস লাগিয়ে নেব। এরপর ভেজে রাখা চিকেন এবং সবজির মিশ্রণটা দিয়ে দিচ্ছি। আপনারা কিন্তু বাড়ি কমে দিতে পারেন সবজিটা। সবগুলোতে দিয়ে নিয়েছি। এবার উপর থেকে দিচ্ছি একটু অরিগানো, এতে করে সুন্দর একটা ফ্লেভার পাওয়া যায় রেস্টুরেন্টের মতো। এরপর দিচ্ছি সামান্য একটু চিলি ফ্লেক্স। এরপর দিয়ে দেবো মজরেলা চিজ, ওপর থেকে গ্রেট করে দিয়ে দিচ্ছি। চিজের পরিমাণটা আপনাদের পছন্দ মতো বাড়িয়ে কমিয়ে দিতে পারেন, তবে চিজের পরিমাণটা বেশি দিলে খেতে কিন্তু বেশি ভালো লাগে। এবার আমি ঢাকা দিয়ে রান্না করে নেব 5 মিনিট। একদম চুলার হিটটা লো হিটে রাখতে হবে, কোনো অবস্থাতে কিন্তু চুলার হিটটা বাড়ানো যাবে না। লো হিটে আমি 5 মিনিট রান্না করে নিয়েছি। মাশাআল্লাহ, আমার পিৎজাটা কিন্তু কুক হয়ে গিয়েছে। এবার এগুলো আমি উঠিয়ে নেব। আপনারা কিন্তু এভাবে বাসায় অবশ্যই ট্রাই করবেন। বাচ্চা থেকে বড় সবাই কিন্তু পছন্দ করে, তবে বাচ্চারা কিন্তু এই পিৎজাটা বেশি পছন্দ করে। আমি এইভাবে পিৎজাগুলো উঠিয়ে নিচ্ছি। আমার রেসিপিটি ভালো লাগলে প্লিজ লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করে দেবেন এবং আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর পরবর্তী ভিডিও নোটিফিকেশান পেতে বেল বাটনটি ক্লিক করে রাখবেন। এ পর্যন্ত ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।